আমার নয়। আজ দ্রুত পেরেছি, আবার যদি এই বাড়িতে আসে ওই শালাকে আমি খুন করবো। কৃতজ্ঞতা ঋণ যে শোধ হবে না। যে মানুষটা তোমাকে বাঁচিয়ে তুললো, তাকে তো খুন করতেই হবে। তোমার মনটা যে এত নিস তা আমি আগে জানতাম না। 4 দিন আগে তার একমাত্র সন্তান মারা গেছে, আর তুমি তাকে খেতে না দিয়ে তাকে জুতো মারলে। কি বললে সুধা? সবরেই তার ছেলে পল্টু মারা গেছে। সুধা বৌদি ঝগড়া করে মরার ছেলের মুখ পর্যন্ত দেখতে যায়নি। মনের ব্যথা নিয়ে আমার কাছে এসেছিল, কিন্তু তোমার মনের প্রবৃত্তিটা কিছুতেই চেপে রাখতে পারলে না গো। আমি তোমার স্ত্রী, এতদিন তুমি আমাকে দেখেছো, বলতে পারো তোমার বুকে হাত দিয়ে শত অভাবের মধ্য দিয়েও তোমাকে আমি অশ্রদ্ধা করেছি। আমি মেয়ে মানুষ, নিজের কোনো স্বাধীনতা নেই, তাই তুমি আমাকে এমনি ভাবে অপমান করলে। তুমি যে নিজেকে শিক্ষিত বলে বড়াই করো, এই তোমার শিক্ষার নমুনা, এই তোমার শিক্ষার নমুনা। সুধা সুধা আমার কথা শোনো সুধা। সুধা সবরেই তার ছেলে মারা গেছে, তাই বুঝি আমার পাগলের মতো চেহারা। কিন্তু কিন্তু ওই দুর্গা শঙ্কর রায় যে আমাকে বললেন তবে কি সব মিথ্যে? তবে কি আমি ভুল করলাম? সমরেই তার বাড়িতে সুন্দরী বউ থাকতে সে কিনা সুধার সঙ্গে। তাছাড়া তাছাড়া ওই সমরেই তার মুখে আমি কোনোদিন পাপ পদের চিহ্ন দেখিনি। ও ও ভগবান, কি করেছি আমি? এমন মহৎ মানুষটা কি? না 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 না, সুধার মতো স্ত্রীকে আমি ভুল বুঝেছি, তাকে আমি কষ্ট দিয়েছি। না না, আমি যাবই সুধার কাছে, তাকে আবার আমি ফিরে আনবো, তাকে আমি আবার লক্ষ্য রেখে প্রতিষ্ঠা করবো আমার হৃদয় মন্দিরে। হ্যালো, উপস্থিত সম্মানিত যাত্রাবন্ধী দর্শক মণ্ডলী, আমার ভক্তিমতী নয়। আমি আগেও বলেছি, ওপার বাংলা প্রখ্যাত নাট্যকর বাবু রঞ্জনদেব বিরচিত এপার বাংলার স্বনামধন্য নাট্য পরিচালক এবং যাত্রা জগতের ভাবোদ্দীপ্ত উদীয়মান স্বপ্নের গায়ক নায়ক আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার ছোট দাদা কুমার বিশ্বজিৎ। ওনার অভিনয়ে আজকের উনি এখানে নায়কের ভূমিকা অভিনয় করেছেন সমরেশ। এই সমরেশের ভূমিকায় অভিনয়ে এবং তার গানে সন্তুষ্ট হয়ে এই আমরমুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত বাবু ওনাকে 200 টাকা পুরস্কৃত করলেন। নমস্কার সম্মানিত দর্শক শ্রোতা, মা ভাই বোন বন্ধু, আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী। আপনারা হয়তো আমাকে দেখেছেন এর আগে, ব্যক্তিগতভাবে 2-1 বার দেখেছেন। আমি যাত্রা জগতের সঙ্গে সম্পৃক্ত অনেক ছোটবেলা থেকেই। আমি চেষ্টা করি আমার অভিনয় সত্তা দিয়ে, আমার যে ভাব আমার ভিতরে আছে সেটা দিয়ে আপনাদেরকে মনোরঞ্জন করবার জন্য। আমি জানি না কতটুকু আপনাদের মনোরঞ্জন করতে পারি। আমি একটা জব করি, তার পাশাপাশি এই গান বাজনাকে ভালোবেসে আপনাদের ভালোবাসার টানে আমি ছুটে আসি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। কয়েকদিন প্রোগ্রাম করার ফলে আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়, তবু কমিটির ডাকে আমার এখানকার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী দাদারা আছেন, ওনাদের কথাকে এড়াতে না পেরে আমি চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের মনোরঞ্জন করবার জন্য। জানি না কতটুকু পাচ্ছি, তো আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন ভবিষ্যতে আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি, আপনাদের জন্য ভালো কিছু করতে পারি, এই আশা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ চাকরকে, ধন্যবাদ, নমস্কার। আমারও পুরস্কার
আমার শ্রদ্ধেয় দাদার অভিনয় সন্তুষ্ট হয়ে পার্শ্ববর্তী গ্রাম মাগুরখালী গ্রামের আমার এক শ্রদ্ধেয় দাদা বাবু পরিমাণ বৈরাগী ওনার অভিনয় এবং গানের সন্তুষ্টে আরো 100টি টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ ধন্যবাদ যে দাদারা আমাকে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। এই রাতকে উপেক্ষা করে মশার কামড় উপেক্ষা করে গরম শীত সবকিছু একসাথে মিলে আপনারা যে অনুষ্ঠান দেখছেন তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য আশীর্বাদ করবেন। নমস্কার। সম্মানিত যাত্রাবাড়ি দর্শক মন্ডলী, ঐতিহ্যবাহী রজনীতে আপনারা উপভোগ করছেন এবার বাংলা প্রখ্যাত নাট্যকার বাবু উদয়নন্দ তার বিরচিত সাত পাকে বাধা। আমি আবারও সেই সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছি আগামী রজনীর শুভ বার্তা। এই আগামী রজনীতেই এই বৈদ্যুতিক আলোক উজ্জ্বল আলোক উদ্ভাসিত রঙিন রঙ্গমঞ্চে বিবাহ দিয়ে কথা বলেছে। ভাই এখন মানুষের সামনে চিৎকার করে বললে ওই ভব সরকারকে যদি জুতো পিটা না করেছি আমার নামই নয়। এই, ওই বেটার পাখা গজিয়েছে তবে আরো কি বলে জানো, সমরেশের মাথায় হাত বুলিয়ে ওই চড়ে জমিতে হাত দিয়েছি। বললে ওই কোন শুয়োরের বাচ্চা যদি ওই চড়ে জমিতে আসে শালাকে কান কেটে দেবো। তুমি দেখছি আগেই সব কথা মমতাজকে বলে দিয়েছো। আমার টাকা কয়টা তুমি দিয়ে রাখো। আরে বাবু রাখো তোমার টাকা। এই গ্রামে তো কান পাতা দায় হয়েছে। আবার কি হলো? আরে দেবী প্রসাদরা বলে বলে বেড়াচ্ছে তোমাদের ওই নতুন ম্যানেজারটা নাকি ওই অলকার সঙ্গে ফষ্টি দষ্টি করছে। হ্যাঁ, ওই সে কথা নাকি নিচি চোখে দেখছে লাভ না পার্কে বসে অলকা আর ম্যানেজার সে কথা আমি মুখে বলতে পারবো না। তার কথা বড় শুধু কি তাই আমাকে থমকে বললো, আরে আপনারা অবশ্যই সমাজপতি, আপনারা এই ব্যবচার সহ্য করছেন কি করে? আপনাদের কোনো মান সম্মানের ভয় নেই? এক ঘর লোকের সামনে চিৎকার করে বলবো। আমরা যত ঢাকবার চেষ্টা করি ও বেটা তত সে চাইব। শেষে দেখে মেলে নিয়ে চলে এলাম। এই না কি বলো হয়ে বলে আর পরের ওই উৎসাহ কার ভালো লাগে? চলে তুমি